হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। সো আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো সিএসএস পেডিং কি। সো গত ভিডিওতে বলছে যে সিএসএস মার্জিন কিভাবে কাজ করে, তো এখন বলতেছি পিএস পেডিং কি। সো পেডিং কিভাবে কাজ করে, আপনি জাস্ট একটা টেক্সট লিখছেন, একটা বক্স লিখছেন। সো বক্সের বাহির থেকে আপনার টেক্সট থেকে বক্সের যে একটা দূরত্ব, এই জিনিসটা আপনি কতটুকু কাজ করবেন, এই জিনিসটা কিভাবে দেখাবো। ঠিক সিএসএস এর মার্জিনের মতো সিএসএস পেডিং ও ঠিক সেম ভাবে কাজ করে, পেডিং টপ রাইট বটম লেফট। সো এই জিনিসটা আমি আপনাদের সাথে দেখাবো কিভাবে আপনি পেডিং কাজ করে। সো গত পর্বে আমি এখানে দেখাচ্ছিলাম যে কিভাবে আপনি সিএসএস আপনি জাস্ট ঠিক সেম প্যারামিটারগুলো রেখে দিয়ে আপনি জাস্ট এখান থেকে নিচে নিচে আপনি লেখেন যে আপনি যেহেতু আমরা যেহেতু মার্জিন ইউজ পেডিং ইউজ করি, আমি যদি লিখি যে পেডিং 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 লিখলে আপনার কাজটা কি হবে আমি জাস্ট এখানে দেখাচ্ছি। আপনি জাস্ট এই পেডিংটা তো ইউজ করছেন, এই পেডিংটা ইউজ করার কারণে দেখেন একটা জিনিস, আমি যদি ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি দেখেন ব্লু কালার, সো কিন্তু আপনার টেক্সটটা কিন্তু ব্লু কালারের সাথে কিন্তু লেগে আছে, দেখতে পাচ্ছেন আপনি এটা কিন্তু নিচে নিচে নিয়ে আসছেন। সুন্দর করে ডিজাইন করার জন্য আমি জাস্ট আগে একটা প্যারামিটার দিয়ে নিই, সবগুলা কেটে দিয়ে অনলি ফন্ট 50 পিক্সেল দিয়ে আমি জাস্ট রিলোড দিলাম। দেখতে পাচ্ছেন সব দিক দিয়ে আমার 50 পিক্সেল করে গ্যাপ আছে, কিন্তু কথা হচ্ছে আমার দেখেন টেক্সটটা একদম লেগে গেছে, কিন্তু এটা সুন্দর দেখাচ্ছে না। তো এর জন্য আপনাকে পেডিং ইউজ করতে হবে। পেডিং বাই ডিফল্ট থেকে আপনি যদি পেডিং দেখতে পারেন যে লেফট ইউজ করেন বা সর্বপ্রথম তো টপ থাকে, টপ আপনি ইউজ করেন যে দেখতে পাচ্ছেন যে 20 পিক্সেল, কন্ট্রোল সেভ করেন, দেখতে পাচ্ছেন এটা দেখছেন এই টেক্সটটা নিচে চলে আসবে একটু, দেখতে পাচ্ছেন একটু নিচে চলে আসছে। তো আমি আগে টেক্সটের কালারটা সুন্দর করে দিয়ে দিই। কালার আপনি হেক্সাডেসিমাল কালারে আপনি জাস্ট 6টা এফএফ ইউজ করলে আপনার জাস্ট হোয়াইট কালার হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমি যখন হোয়াইট কালার আছে, হোয়াইট কালারটা অনেক সুন্দর লাগে। তারপর অন্যান্য ব্যাকগ্রাউন্ড কালারের মধ্যে আপনি অলওয়েজ ট্রাই করবেন হোয়াইট কালারটা দেওয়ার জন্য। ঠিক সেম প্রসেস আমি যদি এটা কন্ট্রোল শিফট ডি প্রেস জাস্ট আমি যদি এখান থেকে লিখে যে রাইট, তারপরে পেডিং রাইট, পেডিং রাইট, তারপরে রাইট বটম, তারপর আমি যদি লিখি যে পেডিং লেফট। সো আপনি চাইলে প্রত্যেকটা আলাদা আলাদা আমি দিতে পারেন না 30 পিক্সেল, তারপরে এখানে দিতে পারেন যে 50 পিক্সেল, তারপরে এখানে দিতে পারেন যে 60 পিক্সেল, দেওয়ার পরে কন্ট্রোল জাস্ট জিরোটা কন্ট্রোল সেভ করলেন। সেভ করার পর আমি যদি একটু ব্রাউজ করি দেখতে পাচ্ছেন এখানে কন্ট্রোল রিলোড দিলাম, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে আসছে। কিন্তু এখানে অনেক সময় দেখতে পাচ্ছেন যে লেখাটা এতটুকু চলে আসছে, অনেক এই লেখাটা টেক্সটটা অনেক বড়। সো এর জন্য আপনি জাস্ট টেক্সট গুলা একই লাইনে নিয়ে আসবেন। সো এর জন্য টেক্সট ফরম্যাট আছে, সো পরবর্তী ভিডিওতে টেক্সট ফরম্যাট গুলো দেখাবো। কিন্তু পেডিং এর যে বিষয়টি, প্রত্যেকটি পেডিং যদি আমি এটাকে আবার আমি যদি ঠিক সেম ভাবে এটা আবার আমি কন্ট্রোল দিয়ে যদি কমেন্ট করি, কমেন্ট করার পর আমি যদি এখানে লিখি যে অনলি পেডিং, পেডিং লিখে আমি যদি একটা প্যারামিটার লিখলে আপনার কাছে যে মনে করেন আপনি 40 পিক্সেল, আপনি জাস্ট 40 পিক্সেল লিখছেন, তারপর কন্ট্রোল সেভ দিলেন, তারপরে দেখতে পাচ্ছেন সব দিকে 40 পিক্সেল করে আপনার খালি হয়ে গেছে। এটা মার্জিন আর এটা হলো টেক্সট আপনার বক্স থেকে কতটুকু সরে আসছে। সো আপনি চাইলে এখান থেকে আবার যদি দুইটা প্যারামিটার ইউজ করেন, এখান থেকে দিলেন বলা যা 50 পিক্সেল, আপনি দেখতে পাচ্ছেন প্রথমটা কাজ করবে আপনার উপরে এবং নিচে, তারপরটা কাজ করবে আপনার দুইটা করবে ডাইনে এবং বামে। আমি যদি কন্ট্রোল সেভ করি দেখতে পাচ্ছেন উপরেটা 40 পিক্সেল, এটা হচ্ছে 50 পিক্সেল বা কতটুকু দিয়েছি দেখতে পাচ্ছেন 40 পিক্সেল 50 পিক্সেল। আর যদি আপনি চারটা প্যারামিটার ইউজ করেন আপনি জাস্ট দিতেন যে 70 পিক্সেল 80 পিক্সেল। তারপর প্রথমটা কি টপ রাইট লেফট বটম, টপ রাইট বটম লেফট, দেখতে পাচ্ছেন এখানে মার্জিনের মধ্যে টপ রাইট বটম লেফট আপনি চারটা প্যারামিটার কন্ট্রোল সেভ দিলাম, চারটা প্যারামিটার কাজ করবে, দেখতে পাচ্ছেন এটা প্রায় 80 পিক্সেল, তারপরে উপরে আছে 40 পিক্সেল, এইদিকে আছে 50, নিচে আছে 60। সো আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে অনেক হেল্পফুল হয়েছে। সো আপনি চাইলে মার্জিন এন্ড প্যাডিং ইউজ করে করে আপনার জিনিসটা অনেক সুন্দর করে আপনি যখন বড় ধরনের ওয়েবসাইট ক্রিয়েট করবেন তখন আপনি এই জিনিসটা প্যারামিটারগুলো ইউজ করে কাজ করতে পারবেন। তো আশা করি এই ভিডিওটি এতটুকুই। সো পরবর্তী নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। বেস্ট অফ লাক।